সাত সকালে শুট আউট স্বরূপনগরে। সাত সকালে স্বরূপনগর ব্লকে দত্তপাড়া বড় পোলের সন্নিকটে গুলিবিদ্ধ হন একজন। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চেপে 6 জন দুষ্কৃতী এসে ওই মোটর বাইক চালককে গুলি করে। গুলি লেগে ওই যুবক রাস্তার ধারে একটি বাড়িতে ঢুকে পড়ে, সেখানে অচৈতন্য হয়ে পড়ে যায়। স্থানীয়রা সারাপুল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা যায়, মৃতের নাম এসারুল গাজী। তার গায়ে একটি জ্যাকেট ছিল, সেই জ্যাকেটের পকেটে কিছু একটা ছিল। সেই জিনিসটা সহ জ্যাকেট খুলে নিয়ে দুষ্কৃতীরা পালায় এবং এসারুল গাজীকে গুলি করে। ঘুমিয়েছিলাম, আমার ভাবি ডাকলো, ওঠ ভাই, মানে ওঠ। উঠি দেখি আমার ঘরের মধ্যে, ঘরের বারান্দায় একজন পড়ে রয়েছে। আমি কি হয়েছে মনে করলাম অ্যাক্সিডেন্ট করেছে। তার না, সবাই বলতে গুলি করেছে গুলি করেছে। এবার সেইভাবে আমি ধরো মানে ততক্ষণ মারা গেছে। এবার আমি কি করবো, মেম্বারদের লালটু ভাইয়ের কাছে, তার আজিজ ভাইয়ের কাছে ফোন করলাম। আজিজ ভাই আর লালটু ভাই বললো ঘরে দরজা দাও, থানা আসছি স্যার। তারপর আজিজ ভাইরা সব এই বিট্টু কাজ করছিলাম। এবার দেখছি 4-5 জন এসছে। এবার ওখানে আমি দাঁড়িয়ে আছি, ওরা গালাগালি বলচাল করছে। এরা ও লোকের মারধরও করেছে, 2-3টি ঘুষিও মেরেছে। আচ্ছা, এরা মারার পরে এরা বলছে কি জিনিস দিয়ে এরকম করছে। আচ্ছা, আমি কি জিনিসটা কি জানি, আমি চুপ করেই শুনছি। এবার তারপরে যে ওই পকেটের ভিতরে কি বার করেছে আমি ওটা খেয়াল করিনি। এবার ওই আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে ও লোক বলছে দাঁড়া আমি দিচ্ছি, তুই আমার মারিস নি বলি ওই কোটটা খুলে নিয়ে চলে গিয়েছে। আর ও লোকের ওই দৌড় মেরে কোন দিকে গিয়েছে আমি দেখিনি। তারপরে একটা লোক বলছে কি যে তোমাদের ঘরে গিয়েছে। আমি হচ্ছে আমাদের ঘরে কইছে, এদিকে মনে হয় বাগানের দিকে গিয়েছে। তা বলছে না, তোমাদের ঘরে গিয়েছে। কজন আসছিল ওরা? 5-6 জন। কটা বাইকে? দুটো বাইকে। ওরা গুলি করে কোন দিকে পালিয়ে গেল? এই